প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ, যারা আমাদের যে গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে আমার ব্যক্তিগত কিছু পরামর্শ বা আমার ব্যক্তিগত কিছু বলা আর কি, তা আমার তরফ থেকে তাদের কাছে। যখন আন্দোলনটা শুরু হওয়ার পরে যে আন্দোলনটা এই পর্যায়ে যাবে, এই পর্যায়ে যাওয়ার পরে যে শেখ হাসিনার পতন ঘটবে, এটা কিন্তু কেউ কল্পনাও করে নাই। এটা মোটামুটি দেশের সবাই এই বিষয়ে জানি আমরা, যে যত বুদ্ধিজীবী আছে, যত বিশেষ জ্ঞানী আছে বা যত পণ্ডিত যাই আছে, কি তারা কিন্তু কেউই কল্পনা করে নাই যে জিনিসটা আসলে এই পরিণতি ঘটব বা শেখ হাসিনা আসলেও পতন ঘটব। যাক, যেভাবে খোদার রহমতে জিনিসটা হয়ে গেছে। জিনিসটা যেহেতু হয়ে গেছে খোদার রহমতে, খোদা তো যে কোনো একটা কাজ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করে। যেহেতু তাদেরকে সামনে রেখা বা তাদের নেতৃত্বে শেখ হাসিনা পতন ঘটছে, তো স্বাভাবিকভাবে তারা একটু সামনে আইসা পড়ছে বা তারা মানুষের নজরের বা ক্ষমতার অনেক সামনে স্তরে আইসা পড়ছে। তো আশাটা যেহেতু একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবেন, এটা কিন্তু আপনাদের যোগ্যতার ফলে আসেন নাই, আপনাদের সংগ্রাম এত এমন না যে আপনি অনেক বছর ধরে একটু একটু করে সংগ্রাম করতে করতে এই জায়গায় আসছেন। যেমন বড় বড় রাজনীতিবিদদের যে সংগ্রাম, ওরকম বলতেছি আর কি। ওরকমটা তো হয় না আপনাদের। তো যেহেতু হঠাৎ করে এটা আপনাদের লটারিটা আপনাদের লাগিয়া গেছে, তো লটারিটা লাগার কারণে আপনারা স্বাভাবিকভাবেই সামনে স্তরে আইসা পড়ছেন। তো আয়সা পড়ছেন ভালো। দুনিয়াতে আল্লাহ এমন অলৌকিক বা এমনভাবে হঠাৎ করে মানুষকে উঠায়, অনেক নামায়, এটা স্বাভাবিক। দুনিয়াতে এমন অনেক করছে, অনেক হয়। কিন্তু আপনারা যখন সামনে স্তরে আসছেন, আপনাদের যে ব্যবহার বা আপনাদের কথাবার্তার যে আচরণ এমন স্তরে যাওয়া শুরু করছে যে আপনারা আসলে মুরব্বীদেরকে বা আপনাদের যে বড় যারা নেতা আছে বা যারা বড় বড় রাজনীতিবিদ আছে, তাদের প্রতি আপনাদের যে আচরণ, এমনকি সম্ভবত হাসনাত আবদুল্লাহ বলছিল না, তারেক জিয়াও নাকি আমাদের বাসায় কথা বলতে শুরু করছে। এমনভাবে শব্দটা বলছে, আমি শোনার পরে কিছুটা হতভম্ব হয়েছি। আমি হতভম্ব এই কারণে হয়েছি, কারণ তারেক জিয়ার মতো যারা তারেক জিয়ার মতো যারা রাজনীতিবিদ, তারা তো এক দুদিনের ওই স্তরে পৌঁছায় নাই। তারা 10-15 বছর 20 বছর বলে না যে ঠুকুর খাইতে খাইতে বা জেল জরিমানা বলেন বা আওয়ামী লীগের দ্বারা যত ধরনের অত্যাচারিত বলেন, বা রাজনীতিবিদ হওয়া তো এত সোজা না। একটা দক্ষ একজন রাজনীতিবিদ হওয়া এটা তো এত সাধারণ কিছু না। তো তাদের মতো একটা মানুষকে, উনি ভালো না খারাপ আমি ওইটার আলোচনা দিতেছি না, আমি বলতেছি উনি তো একটা রাজনীতিবিদ। আর স্বাভাবিকভাবে উনি এখন বড় এক দেশের বড় এক পজিশনে আছে বা বড় একটা ভালো অবস্থানে আছে, এটা সবাই জানি। ওনারা কি আপনি এইরকম ভাষায় কথা বলা বা অন্য অন্য রাজনীতিবিদদের সাথে আপনারা এইভাবে কথা বলা, এটা আসলে আপনাদের কতটা শিক্ষিতর প্রমাণ করে বা কতটা মেধার বা কতটা অযোগ্যতার প্রমাণ করে, এটা আপনারাও একটু চিন্তা ভাবনা করে দেখবেন। এইটা গেল। আর কিছু বিষয় হচ্ছে যে আজকাল আপনারা ছোট্টখাটো বিষয় নিয়ে বা যেইভাবে হুঙ্কার মারেন বা যেইভাবে সব মঞ্চে যে বক্তৃতা মারেন, একটা জিনিস আপনারা জানেন যে জিনিস অ্যাভেলেবেল হয়ে যায় সেটার দাম থাকে না। এটা কি আপনারা মোটামুটি সবাই আপনারা জানেন। যদি আলুর কথা বলি বা ধরেন হীরার কথাই বলি, হীরা যদি রাস্তাঘাটে পাওয়া যায়, হীরার কি দাম থাকবে? তো এই জন্য আপনারা যেই পরিমাণে অ্যাভেলেবেল হয়ে গেছেন, যে ছোটোখাটো বিষয় নিয়ে মিডিয়ার সামনে মিডিয়া প্রতিদিন যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে আসতেই হবে, এমন একটা পরিস্থিতি আপনারা হয়ে গেছে আপনাদের। তো এটা কি আপনার মনে হয় যে আপনাদের জন্য কি কল্যাণজনক হইতেছে না অকল্যাণজনক হইতেছে? আপনারা নিজেই একটু চিন্তা করে দেখেন। আপনারা হয়তো বলতে পারেন যে দেশে এরকম ক্রান্তিকালে
আমরা আমরা যদি সক্রিয় না থাকি অনেক অপশক্তি এর সুযোগ নিবে। দেখেন দেশকে ওই যে বলে না যে ভালো কাজ করার জন্য অনেক মাধ্যম আছে বা অনেক চেষ্টা মানে পন্থা আছে, কিন্তু আপনাদের যে আচার আচরণ বা ছোট্টখাটো বিষয় নিয়ে যেইভাবে আপনারা মন্তব্য দেওয়া শুরু করছেন, মানুষ অনেকটাই এখন বিরক্ত আপনাদের প্রতি। সত্যি কথা, আপনারা একটু একটু বিশ্লেষণ বা একটু যাচাই বাছাই করে দেখেন। এখন কিন্তু আপনাদের চেহারা ওই যে একটা সময় ছিল জানেন যে হিরো আলম এমনকি ওবায়দুল কাদের, তাদের দেখতে দেখতে আমরা বিরক্ত, এমন বিরক্ত হয়েছিলাম যে পারতাম মানে যখন মোবাইল খুললে তাদের চেহারা দেখতাম যে পারতাম না যে মোবাইলটাই ইউজ করা বন্ধ করে দিই, কারণ এটা তো সম্ভব না। যে কারণ মানে এরকম ধরনের মানসিকতা জাগতো যে আর কত ওদের চেহারা আমাদের দেখাইবে আল্লাহ। কিন্তু ওদের চেহারা থেকে মুক্তি পেলাম, কিন্তু ওদের মতো আরও যে উদয় হবে বা আরও যে আবির্ভাব ঘটবে সেটা তো আমরা কল্পনা করি নাই। কিন্তু এখনকার পরিস্থিতি কিন্তু এরকমটাই দাঁড়াইছে। আপনাদের চেহারা দেখলে বা আপনাদের মন্তব্য শুনলেই মানুষ এখন আসলেই একটু বিরক্তি, অনেকটাই বিরক্তিকর ফিল করে। তো আপনাদের যে লটারিটা লাগছে বা যেটা নসিবে পাইছেন, এখনও সময় আছে, সেটা কল্যাণে কাজে লাগান। একটু একটু ধৈর্যশীলভাবে কথাবার্তা বলেন, একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করেন। এগুলোকে নিজেকে কীভাবে আরও উপরে ওঠানো যায় ওই সিঁড়ি হিসাবে কাজে লাগান। কিন্তু আপনারা যেইভাবে প্রতিক্রিয়া দিতেছেন, আপনারা যেইভাবে এগুলোকে কাজে লাগাইতেছেন, আপনাদের কিন্তু আরও ধ্বংস, নিজেদের ধ্বংস করতেছেন। মানুষের কাছে নিজেদেরকে হাসির পাত্র বা বিরক্তর পাত্র হিসাবে তুলে ধরতেছেন। জানি না ঠিক হয়েছে না ভুল হয়েছে, তারপর আপনারা মানে যা বললাম একটু বিবেচনা করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।